এমন কোনো দিন নাই খুন হবে না হচ্ছে। আর এখন শুরু হয়েছে ধর্ষণ। আজকে মেয়েরা বেরোতে পারে না, সন্ধ্যা পরে তারা বেরোতে ভয় পায়। কই, আওয়ামী লীগ যখন ক্ষমতায়, আমি যতদিন ক্ষমতায় ছিলাম, এই ছাত্রছাত্রীরাও তো রাত্রিবেলাও বেরিয়ে আসতে মিছিল করেছে। এমনকি যখন তারা আমার পদত্যাগ চেয়েছে, তখনও আমি আইজিপিকে বলেছি, পুলিশকে বলেছি, আমার দলের নেতাকর্মীকে বলেছি যে, এমনকি আমাদের ছাত্রলীগের নেতাকর্মীদের বলছি, দেখো মেয়েদের জন্য কোনো রকম অসুবিধা না হয়, সম্মানের সাথে তার জন্য হলে ফিরে যেতে পারে। আর সেইখানে তখন তো তারা আমার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, আমার সরকারের পতন চায়। তো ঠিক আছে, আমি ছেড়ে দিয়ে চলে এসেছি। এখন কেমন আছে তারা? কোন স্বাধীনতা ভোগ করছে? তারা নাকি সব স্বাধীন হয়ে গেছে। একটা ছোট্ট শিশু থেকে শুরু করে কেউ বাদ যাচ্ছে না। ধর্ষণের মহা উৎসব, আর তাদের কোনো বিচার নাই। বাড়ির মধ্যে ঢুকে খুন করে চলে আসছে, পরিবার সহ হত্যা করে যাচ্ছে। আর ঘর বাড়ি জ্বালাও পোড়াও, চাকরি থেকে বের করা, সরকারি কর্মচারীদের চাকরি থেকে বের করে দিচ্ছে, পুলিশকে চাকরি থেকে বের করে দিচ্ছে, এমনকি সেনাবাহিনীতে পর্যন্ত অবসরপ্রাপ্ত বা যারা চাকরিতে তাদের উপরে মামলা। গোয়েন্দা সংস্থা প্রধান, তাদের বিরুদ্ধে তাদের পাসপোর্ট বাতিল, তারা বাইরে যেতে পারবে না, তাদের বিরুদ্ধে মামলা। এটা কোন ধরনের অত্যাচার, নির্যাতন? ঠিক 71 সালে পাকিস্তানি হানাদার। তার যে এই টাকা কোথায় থাকে? প্রধানমন্ত্রী শেখ হাসিনার অ্যাকাউন্টে কোটি টাকাও, মানে 1000 কোটি টাকাও পাওয়া যায়নি, 500 কোটি টাকা পাওয়া যায়নি, 100 কোটি টাকা পাওয়া যায়নি, মাত্র 1,83,00,000 এক জায়গায়, সব মিলিয়ে নাকি 3 কোটি। এখন আপনি যদি এই 17টি অ্যাকাউন্টের বাকি অ্যাকাউন্ট গুলো দেখেন, ওই অ্যাকাউন্ট গুলোতে একটি অ্যাকাউন্টে আছে মাত্র 5 টাকা বাংলাদেশি টাকায়, লিটারালি 5 টাকা। আরেকটি অ্যাকাউন্টে আছে 150 টাকা। তাহলে আপনি বোঝেন, শেখ হাসিনার পৈতৃক সূত্রে যে সম্পদ পাওনা, সেই সম্পদের অর্ধেকের মালিক কিন্তু শেখ রেহানাও। তার ঢাকাতে একাধিক বাড়ি রয়েছে, যে বাড়িগুলি ভাঙা হয়েছে 5 আগস্টের পর। আপনারা দেখেছেন, তিনি বাড়ি ভাড়া পান, তিনি তার ফসলের উৎপাদনের অংশ পান, এবং তিনি তো তার পৈতৃক সূত্র কিছু পেয়েছিলেন। আরেকটা বিষয়, এই যে 17টা অ্যাকাউন্টের কথা আমরা আলোচনা করছি, শেখ হাসিনার এমন একটা অ্যাকাউন্ট রয়েছে যেখানে মাত্র 5 টাকা রয়েছে। একজন প্রধানমন্ত্রী, তিনি, তার অ্যাকাউন্টে মাত্র 5 টাকা। ধন্যবাদ আপনাকে। সে কথাটি আমি বলছিলাম, একটি অ্যাকাউন্টে 5 টাকা, আর একটি অ্যাকাউন্টে 150 টাকা। আপনাকে বলি, হিস্ট্রিতে একটু পিছনের দিকে যদি যাই, বঙ্গবন্ধুকে যখন 1975 সালের 15 আগস্ট হত্যা করা হয়, তখন বলা হয়েছিল যে বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুর ছেলেরা ব্যাংক লুট করেছে, বাংলাদেশ ডাকাতি করেছে, ব্যাংকের সব টাকা নিয়ে গেছে। পরবর্তীতে জিয়াউর রহমানে কমিশন করে বঙ্গবন্ধুর সমস্ত ব্যাংক